तब कथामृतं तप्त जीवनम कविभिरीहितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं ভুবি গৃণন্তি ये ভরিদা জানা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের প্রত্যেক দিনের আলোচনা, প্রত্যেক দিন সকাল ৮টায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের স্মরণ মনন অনুধ্যান এবং সারা দিন ধরে শ্রী রামকৃষ্ণ কথামৃতের যাপন, এই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন প্রাণারাম বাংলা চ্যানেলে। আপনারা সকলের সঙ্গে আছেন। আমরা দেখতে দেখতে ৭০তম পর্বে এসে উপস্থিত হয়েছি। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার করছেন শ্রীরামকৃষ্ণ। তৃতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে এই খণ্ডের। এই খণ্ডের শুরুতেও কথামৃতকার শ্রীমদ্ ভাগবত গীতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। ইয়াৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানং ইয়াৎ যোগৈরপি গম্যতে একং সাংখ্যঞ্চ যোগঞ্চ ইহ পশ্যতি স পশ্যতি। ইয়া পশ্যতি স পশ্যতি, যে দেখে সে দেখে, বোঝে প্রাণ বোঝে চার। শুরু করছি পাঠ। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন, তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তাঁর আবাস স্থান, তাঁর বৈঠকখানা। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্তর হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার বা তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাধে তখন রাধুনী বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি, পার্সোনাল গড, তাও বলবার জো নাই। জ্ঞানীরা ওইরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থায় লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু এসব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয় মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজেই চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন।
ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। সকলের হাস্য। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎ করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম, তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। আমরা আগের দিনের পাঠাংশ যদি স্মরণ করি তাহলে আমাদের মনে পড়বে যে কেশব সেন এসেছেন জাহাজ নিয়ে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছেন, একটি ছোট্ট নৌকা করে তিনি সেই জাহাজে উঠছেন। নৌকাতে বসা মাত্রই শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন। আবার যখন তিনি জাহাজে উঠেছেন তখনও তাই। কেশবচন্দ্র সেন এবং অন্যান্য ভক্তেরা সকলে অবাক হয়ে শ্রীরামকৃষ্ণকে দেখছেন এবং তার কথামৃত পান করছেন। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে কথা বলতে শুরু করেছিলেন এবং সেখানে পওহারী বাবার প্রসঙ্গ এসেছিল। পওহারী বাবা তার নিজের ঘরে ঠাকুরের ছবি রেখেছেন, ফটোগ্রাফ রেখেছেন। এই সংবাদটি একজন ভক্ত দিয়েছেন। তাতে ঠাকুর বলেছিলেন খোলটা। সেখান থেকে আজকের পাঠ শুরু হচ্ছে, বালিশ ও তার খোলটা। যেমন বালিশের কভার থাকে, বাইরে থেকে দেখলে ওই কভারটাকেই বালিশ বলে মনে হয়, কিন্তু কভারটা তো তা নয়। তা সেই আমাদের দেহেরও, আমাদের দেহটাও ঠিক তাই। এটা যেন খোল, ভেতরে যা রয়েছে সেটিই আমাদের প্রকৃত সত্তা। শ্রীরামকৃষ্ণ বলছেন দেহি ও দেহ। দেহ বিনশ্বর, থাকবে না। দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। তাই দেহের ফটোগ্রাফ নিয়ে কি হবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন তারই তো পূজা করা উচিত। তারপর ঠাকুর একটু প্রকৃতিস্থ হয়ে খুব সুন্দর কথা বলছেন। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, তার আবাসস্থল। খুব জোর দিয়ে ঠাকুরের কথাটি বলছেন যে সংসারে সব অনিত্য, সন্দেহ নেই। আবার সেই অনিত্য বস্তুর ভিতরে কোথাও কোথাও দেখা যায় তার বিশেষ প্রকাশ। অনিত্য বস্তু বলে সমস্ত জগৎকে যদি তুচ্ছ করে দিই, তাহলে তাকে ধরবার যে যোগসূত্র, যে যে মানদণ্ডটি, সেটি ছিন্ন হয়ে যাবে। তাকে আমরা এই জগতের ভিতর না ভেবে বাইরে কোথাও ভাববো, একথা আমরা ভাবতে পারি না। আমাদের চিন্তার রাজ্যে আমরা তাকে ভাবি যে তিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, তিনি আমাদের হৃদয় মধ্যে বিরাজ করছেন। জগৎকে আমরা অনুভবের বিষয় রূপে দেখেছি। বলছি এই জগৎ তিনি নিজে ওতপ্রোত হয়ে রয়েছেন। আবার তিনি অন্তরেও রয়েছেন। তদানন্তরস্য সর্বস্য, তিনি এই সমস্তের ভিতর রয়েছেন। তিনি আবার বাইরেও রয়েছেন। আমরা সীমা জানি না, কত দূর যে তিনি বিস্তৃত রয়েছেন আমরা জানি না। তাই সাধকেরা বলছেন তিনি দেহের ভিতর আছেন, আবার বাইরেও আছেন। ভক্ত হৃদয়ে তাঁর প্রকাশ। তিনি সর্বত্র আছেন, কিন্তু ভক্ত হৃদয়ে তার বৈঠকখানা, সেখানে তিনি বিশেষ রূপে আছেন। এই যে বিশেষ রূপে থাকা, সর্বত্র তিনি আছেন। বিশ্ব, তার বাইরে ব্রহ্মাণ্ড, যতদূর আমরা চিন্তা করতে পারি সর্বত্র তিনি আছেন। আবার তিনি প্রতিটি ধূলিকণায় আছেন।
কিন্তু তবু আমাদের প্রশ্ন জাগে যে কেমন করে তাকে আমরা পাবো, কেমন করে তাকে ধরবো। তাই বলা হচ্ছে এমন একটি স্থান আছে যেখানে তার প্রকাশ বেশি, প্রকাশ বেশি। সেটি কোথায়? না ভক্ত হৃদয়ে। তাই তাকে অনুভব করতে হলে আমাদের সেই ভক্ত হৃদয়ে অন্বেষণ করতে হয়। তার সান্নিধ্য আমরা সহজে বুঝতে পারি, নাহলে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিশ্বের ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি, সেই আমার কি লাভ হবে এই বিশ্ববাসীকে নিয়ে যদি যাকে আমরা ধরতে না পারি ছুঁতে, না পারি ধারণা করতে। আমার এমন কিছু প্রয়োজন যাতে তাকে আমরা অনুভব করতে পারি। ঠাকুর বলছেন, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। ঠাকুর বলছেন, জ্ঞানী মানে যারা বিচার করে, তত্ত্বকে জানবার চেষ্টা করেন, তারা সগুণ ব্রহ্মের উপাসক হতে পারেন, নিরাকার সগুণ ব্রহ্মের উপাসক হতে পারেন। তারা চান এমন ভগবানকে যে ভগবানের ভিতর দয়া আছে, স্নেহ আছে। এটি ভক্তরা চান এইভাবে আস্বাদন করতে। মায়া মমতা, যাকে আমরা পিতা মাতা বলে সম্বোধন করতে পারি, আমাদের সেই ভগবানকে চাই যিনি আমাদের প্রার্থনা শোনেন, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেন, আমাদের মুক্তির পথে নিয়ে যান। ব্রহ্ম এসব কিছুই করেন না। তাহলে ব্রহ্মকে ভাবা কেন? না, এই জানা যদি হয় তখন আমরা বুঝতে পারবো এই যে সুখ দুঃখ আমরা ভোগ করছি, এটি আমাদের অজ্ঞান বশত হচ্ছে। আমাদের স্বরূপ সেই পরব্রহ্ম, যিনি সকল প্রকার দুঃখের অতীত। মানুষ সেখানে ব্রহ্ম হবে, অর্থাৎ তার যা কিছু ব্রহ্মানুভূতির প্রতিবন্ধক সমস্ত দূর হয়ে যাবে। ঠাকুর তাই বলছেন, ভক্তের ভাব কিন্তু এরকম নয়। সে চিনি হতে চায় না, চিনি খেতে ভালোবাসে, সে তাকে আস্বাদন করতে চায় মাতা রূপে, পিতা রূপে, বন্ধু রূপে, সখা রূপে, আত্মীয় পরিজন বিভিন্ন রূপে, এখন সেই সন্তান রূপে। সেই আস্বাদনের জন্য তার রূপ কল্পনা করা হবে কিনা সেটা এখানে বড় কথা নয়। ব্রাহ্ম ভক্তরা রূপ কল্পনা করছেন না, কিন্তু আস্বাদন করতে চাইছেন, সুতরাং তারা ভক্ত। এই দৃষ্টিতে দেখে ঠাকুর কেশব সেনের মধ্যে একটি ভক্তি আপ্লুত হৃদয় দেখতে পাচ্ছেন, যেখানে ভগবানের জন্য পরম ব্যাকুলতা আছে, আছে আন্তরিকতা। এইটি ঠাকুরের সঙ্গে কেশবের মিলনের সেই যোগসূত্র। এইটিরই খোঁজ মাস্টারমশাই কিন্তু করছিলেন। আজকের পর্বে এই পর্যন্ত বন্ধু। আমরা অনুধ্যান করবার চেষ্টা করব শ্রীরামকৃষ্ণের সেই হৃদয়টিকে, আর ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা, সেই কথাটিকে আমরা স্মরণে রাখার চেষ্টা করব, সারা দিন ধরে সেটি মননের চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।